একটা প্রতিমা তৈরি করতে হচ্ছে 1,00,000 টাকা নিয়ে। নিজের হাতে যত্ন সহকারে গোছালাম, এর আনন্দটাই অন্যরকম। এই বছরে মায়ের কাজ বদলগাছিতে শেষ করলাম। প্রকৃতিতে চলছে এখন শরৎকাল, আর শরতের নরম কাশফুলের ছোঁয়া যেন প্রকৃতিতে জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে ঘিরে দেশের উত্তরের জেলা নওগাঁর বদলগাছি উপজেলায় সনাতনী পল্লীতে শেষ মুহূর্তে প্রতিমা তৈরিতে কারিগরেরা ব্যস্ত সময় পার করছেন। মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় আর রং তুলির আঁচড়ে প্রতিমাগুলি হয়ে উঠছে অপরূপ প্রাণবন্ত। এখন শেষ মুহূর্তে চলছে রং তুলি অলংকার দিয়ে প্রতিমা সাজানোর কাজ। একই সঙ্গে শরতের দুর্গোৎসবকে পরিপূর্ণভাবে সাজাতে দিন-রাত মণ্ডপগুলোতে চলছে ব্যাপক সাজসজ্জার প্রস্তুতি। তবে পূর্বের চেয়ে ব্যয় বাড়ার কারণে খরচ নিয়ে কিছুটা শঙ্কিত কারিগররা। 12 মাসে আমরা এই কাজই করি, এখন এই সময়ের মধ্যে আমার যে করে হোক কষ্ট করে রাত ঘুম জায়গায় যে রাখা তোলা লাগে, আর পারিশ্রমিক হিসাব করবার গেলে আমাদের কিছুই নেই। কষ্ট এই ছাড়া আর করতে পারবো না, কারণ এই করে আমার খাওয়া লাগে বা খেতে হবে, এই আমার লাভ লস পরে বিষয়। কন্ট্যাক্ট করে যেহেতু আমরা কাপড়ের দাম সর্বনিম্ন 16,000, উপরে আছে আমার কাছে 21,000, 31,000, 35,000 পর্যন্ত আমার কাছে আছে। আমি আমার পাশাপাশি দাদার সাথে আমি পরে আসছি, 3-4 বছর তো আসছি। দুবারি হিসাবে এগুলা দিই, দিনারি হিসাবে দাদা বেতন দেয়। প্রতি বছরই শিল্পীরা অধীর আগ্রহে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজের অপেক্ষায় থাকেন। শুধু জীবিকার জন্যই নয়, দেবী দুর্গার প্রতিমা তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের ধর্মীয় অনুভূতি, ভক্তি আর ভালোবাসা। দুর্গা মাকে মায়ের মতোই তৈরি করা হচ্ছে। আমার প্রতিমার হচ্ছে বানানোর হচ্ছে বয়স হচ্ছে 42 বছর। 42 বছর কাজ করা মানে উস্তাদের জীবন দিয়ে আর আমার জীবন দিয়ে 42 বছর। একটা প্রতিমা তৈরি করতে হচ্ছে 1,00,000 টাকা নিই, 80,000 টাকা নিই, 1,20,000 আছে, 1,50,000 টাকা আছে। কিন্তু তুলনা হচ্ছে আপনি এবার কম, প্রতিমার দাম কম। এটা হচ্ছে বিচেলি সুতুলির দাম বাড়ছে, তো বাঁশ কাঠের দাম বাড়ছে, এই জন্য হচ্ছে দামটা হচ্ছে লাগছে বেশি। আমি পড়াশোনা করছি মূলত এইটার পরেই, মানে চারুকলাতে পড়াশোনা করছি। আর এই চারুকলার পড়াশোনার উদ্দেশ্যই হচ্ছে আমার যেই কাজ, এই কাজকে আরো উন্নত, আরো মানে আপডেট করার চেষ্টা। এই অনুভূতি নিয়ে ধরেন এই বছরে মায়ের কাজ বদলগাছিতে শেষ করলাম। তাকে আমরা নিজের হাতে তৈরি করলাম, নিজের হাতে যত্ন সহকারে গোছালাম, এর আনন্দটাই অন্যরকম। আর কিছুদিন পরে এই মার পূজা হবে, সবার জন্য মঙ্গল কামনা রইল। গতবারের চেয়ে এবার ভালোভাবে পূজা উদযাপনের আশা করছেন পূজা উদযাপন ফ্রন্ট। সামনে আসন্ন যে দুর্গাপূজার কাজ প্রায় শেষের দিকে, রং তুলির কাজ প্রায় শেষের দিকে। কিছু কিছু জায়গায় হয়তোবা আছে, সেটা 2-1 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, কাজ রং তুলির কাজ শেষ হয়ে যাবে। আশা করি পূর্বের পূজা থেকে এবারের পূজা অনেকটা ভালো হবে বলে আশা করি। এবার বদলগাছি উপজেলায় 104টি পূজা মণ্ডপে দুর্গোৎসব একযোগে পালিত হবে। আর আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। বদলগাছি উপজেলায় মণ্ডপের সংখ্যা হচ্ছে 104টি। এই 104টি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে উৎসবমুখরভাবে পূজা উদযাপনের জন্য আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় পুলিশ থাকবে। প্রতি কেন্দ্রে হচ্ছে প্রতিটি না একটা ইউনিয়নে 2-3 জন করে ট্যাগ অফিসার থাকবে, মনিটরিং কর্মকর্তা থাকবে, আনসার রয়েছে, প্রতিটা হচ্ছে মণ্ডপে আনসার থাকবে। এইভাবে বিভিন্ন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা রয়েছে। ফাইজা মেহেরিন, প্রতিদিনের বাংলাদেশ।